ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি রিডিং পড়তে পারছো না বা ইংরেজি রিডিং পড়তে গিয়ে আটকে যাচ্ছ, তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে করলে ইংরেজি রিডিং পড়তে যেখানে সমস্যা হয় এবং বড় বড় শব্দকে আমরা রিডিং পড়ার সময় আর আটকাবো না। সো স্টেপ বাই স্টেপ করে প্রতিটি বিষয় খুব ভালো করে দেখতে হবে। যেমন দেখো, ক্রিকেট, কেয়ারলেস, পসিবল, এই ওয়ার্ডগুলো বড় ওয়ার্ড, বাট একে আমরা রিডিং করার সময় ঠিকঠাক রিডিং করতে পারছি না বা রিডিং করার সময় আটকে যাচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে রুলস অ্যাপ্লাই করতে জানি না, তাই আমরা রিডিং পড়তে গিয়ে আটকে যাচ্ছি এবং ভুল রিডিং করছি। বাট সম্পূর্ণ ক্লাসটা যদি মন দিয়ে করো তাহলে আর আটকাবা না। যেমন দেখো, কেয়ারলেস, এর ক্ষেত্রে দুটো রুলস মনে রাখতে হবে। ফার্স্ট, VCV রুল যদি থাকে তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব। এটা খুব ইম্পর্টেন্ট রুলস এবং এই রুলস শুধু জানলে হবে না, একে ঠিকঠাক অ্যাপ্লাই করতে শিখতে হবে। নেক্সট, আরেকটা রুলস জানতে হবে, সেটা হচ্ছে দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দেব। ব্যাস, এই দুটো রুলস যদি জানো তাহলে ইংরেজি রিডিং পড়তে আর আটকাবে না। কিন্তু এদের ব্যবহার অনেকে করতে পারে না, তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে আটকাই এবং রিডিং পড়তে গিয়ে ভুলভাল উচ্চারণ হয়ে যায়। যেমন দেখো, কেয়ারলেস, এখানে এ ভাওয়েল আছে, তাহলে এখানে আমাকে এ এর সাউন্ড চেক করতে হবে। এ ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল, মানে ভিসিবি রুল হচ্ছে। আমরা এক্ষুনি দেখলাম ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে এর পাশ থেকে ভেঙে দিব। বাট আমরা এখানে এর পাশ থেকে ভাঙবো না। কেন? আমরা জানি CARE এর উচ্চারণ হয় কেয়ার। আমরা যেহেতু এর উচ্চারণ করতে পারছি তাই এখান থেকে ভাঙলাম না। এবার চলে আসো ই ভাওয়েল, এল কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল। ভিসিবি রুল হলে কি হয়, আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে এখানে আগের ভাওয়েলটি মানে এর পাশ থেকে ভেঙে দিলাম। এবার দেখো, এই ভাঙার ফলে আমাদের সুবিধাটা কি হলো, এত বড় ওয়ার্ডকে দুটো খণ্ডে ভাগ করে নিলাম। এর আলাদা উচ্চারণ হবে এবং এর আলাদা উচ্চারণ হবে। যেমন CARE, কেয়ার, আমরা জানি CARE একে কেয়ার উচ্চারণ করি। নেক্সট, LESS, লেস, তাহলে কি দাঁড়ালো, কেয়ারলেস। তাহলে বুঝতে পারলাম, আমরা যখনই বড় ওয়ার্ড দেখতে পাবো প্রথমে ভেঙে নেব, কারণ ভাঙার ফলে 100% সঠিক উচ্চারণ এবং রিডিং করতে পারবো। যেমন কেয়ারলেস, একে আমি যদি একসঙ্গে উচ্চারণ করতাম তাহলে আটকে যেতাম বা ভুল করতাম, বাট এই ভাঙার ফলে কত সহজে উচ্চারণ করে নিলাম। যেমন আরেকটা দেখো, প্যাকেট, এই ওয়ার্ডটি উচ্চারণ করতে গিয়ে অনেকে ভুল করে, 99% লোক ভুল করে। কোথায় ভুল করে চলো বলছি। এবার এখানে দেখো, সি এবং কে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব। আমরা এক্ষুনি রুলসে বলে আসলাম, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। চলো এবার উচ্চারণ করো, PAC, প্যাক। আমরা জানি পি এর জন্য পো, এ এর জন্য জফলা আঁকা, সি এর জন্য কো, প্যাক। নেক্সট, KET, ক্যাট, তাহলে কি হলো, প্যাক কেট। কিন্তু আমরা এরকম উচ্চারণ করি না, দুটো কো একসাথে বসতে পারে না। এবার এখানে দেখো, নিচে দুটো কো একসাথে আছে, তাহলে একে আমরা যুক্ত করার সময় দুটো কোকে একসাথে লিখতে পারবো না। এবার উপরে দেখো, আমরা কালকের ক্লাসে শিখে এসেছি যদি 3 নম্বরে কো পড়ে তখন কো এর জন্য সিকে হই। এখানে আমরা একে ভাঙার সময় সি এর জন্য কো করলাম, আবার কে এর জন্য কো করলাম, তাই দুটো কো করতে পারবো না, তাহলে একটাকে উঠিয়ে দেব। তাহলে কি দাঁড়াবে, প্যাকেট, PACKET, প্যাকেট। কেন এখানে দুটো কো হয়নি, কেন একটা কো কেন হলো? আমরা জানি 3 নম্বরে কো থাকলে সিকে ইউজ হই, তাই সিকে এর জন্য শুধুমাত্র একটা কো ব্যবহার করলাম। এই জায়গায় অনেকে ভুল করে। নেক্সট, এবার ক্রিকেট, এখানে দেখো, এখানে প্রথমে আমরা রুলস অনুযায়ী ভেঙে দেব, কারণ ভাঙতে পারলেই আমরা 100% সঠিক উচ্চারণ করতে পারবো। এবার এখানে সি এবং কে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব, কারণ আমাদের রুলস ছিল দুটো কনসোনেন্ট যখন পাশাপাশি থাকবে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার ভাঙার ফলে কি হলো, দুটো পার্ট পেয়ে গেলাম। এবার আমরা সঠিক উচ্চারণ করতে পারবো। তাহলে CRIC, ক্রিক, CR এর জন্য কো এর ওফলা, আই এর জন্য হস্যিকার, সি এর জন্য কো মানে ক্রিক। নেক্সট, KET, কেট, এখানে আবার দুটো কো আসছে, কিন্তু আমরা জানি 3 নম্বরে যদি কো পড়ে কো এর জন্য সিকে হই। এখানে যেহেতু সিকে আছে তাহলে সিকের জন্য একটা কো হবে, সিকের জন্য একটা কো নিচে অলরেডি হয়ে গেছে, মানে এখানে সি এর জন্য কো আবার কে এর জন্য কো এরকম কিন্তু করব না। CK এর জন্য একটা কো
নেক্সট কে এর জন্য আর কো করার দরকার নেই, ইটি এর জন্য এট। এবার ক্রিক এর সাথে যদি এট যোগ করা হয় এটা কি হয়ে যাবে ক্রিকেট। এটা একার হয়ে যায় এবং টি এর জন্য টো, তাহলে কি দাঁড়ালো ক্রিকেট। তাহলে এটা বড় শব্দ ছিল, বাট আমরা প্রথমে ভেঙে নিলাম, প্রথমে ছোট করে নিলাম, তারপরে 100% সঠিক উচ্চারণ করলাম এবং ঠিকঠাক উচ্চারণ করলাম। যাদের উচ্চারণ করতে গিয়ে সমস্যা হচ্ছে বা আটকে যাচ্ছ তাদের এই নিয়মটা জানা খুবই দরকার। তাই প্রতিটি এক্সাম্পল মন দিয়ে দেখো, পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নেক্সট এবার ডিস্টেন্স, এটা আরও বড় শব্দ, বাট আমরা বড় শব্দ দেখে ঘাবড়ে যাব না। আমরা প্রথমে ট্রিক্স অনুযায়ী ভেঙে দেব। এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব, ভেঙে দিলাম। নেক্সট এবার এখানে দেখো, এখানে এ এর পাশ থেকে ভাঙবে কেন? এখানে তো ভিসিবি রুল হচ্ছে না বা দুটো কনসোনেন্ট পাশাপাশি নেই, তাহলে এখান থেকে ভাঙবো কেন? আমরা সবাই জানি ANCE এনস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, আর আমরা জানি ওয়াট প্যাটার্নকে ভাঙতে হয় না, যেহেতু ANCE ওয়াট প্যাটার্ন আছে তাই এখান থেকে আর ভাঙার দরকার নেই। চলো তাহলে এবার উচ্চারণ করি, DIS ডিস। নেক্সট টি এর জন্য কি হয় টো, আর এক্ষুনি দেখলাম ANCE এনস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এখানে কোনো রুলস অ্যাপ্লাই হবে না, তাহলে টি প্লাস এনস টেন্স, পুরোটা কি দাঁড়ালো ডিসটেন্স। এত বড় ওয়ার্ডকে আমরা প্রথমে ভেঙে নিলাম, তারপরে দেখো 100% সঠিক উচ্চারণ করতে পারলাম। যেমন DIS ডিস, TANCE টেন্স, ডিসটেন্স। এভাবে করে তোমরাও যদি ভাঙতে পারো তাহলে 100% সঠিক উচ্চারণ করতে পারবা। নেক্সট এরপরে আমরা লাস্ট এক্সাম্পল দেখে নেব, যেমন পসিবল। এখানে দেখো দুটো এস পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব। আমরা তো জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, বাট আমি এটা আগে বলে এসেছি একই রকমের লেটার যদি দুবার থাকে তখন তাদের মাঝখান থেকে ভাঙতে হয় না, তখন এদের ক্ষেত্রে এদের পরে থেকে ভেঙে দিতে হয়। তাই এদের পরে মানে ডান পাশে এখান থেকে ভেঙে দিলাম। এবার POSS এর উচ্চারণ হয় পস। নেক্সট IBLE ইবল, এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, ওয়াট প্যাটার্নকে কিচ্ছু করতে হয় না, তাহলে পোস প্লাস ইবল পসিবল। তাহলে বড় বড় ওয়ার্ড যদি দেখতে পাই আমাদের ফার্স্ট কাজ আমরা প্রথমে তাকে ভেঙে ছোট করে নেব। এর জন্য ভি রুল এবং CC মানে দুটো কনসোনেন্ট, এই দুটো রুল জানতে হবে এবং এদেরকে ঠিকঠাক ব্যবহার করতে হবে। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, এই দুটোর উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও। তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে যারা আটকে যাচ্ছিলা এবং যাদের সমস্যা হচ্ছিল, আজকের সম্পূর্ণ ক্লাসটা যদি মন দিয়ে করে থাকো তাহলে এই সমস্যা আর হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।